হে আল্লাহ, আমি এই বোতলে 50 বছর ধরে বন্দি আছি। তোমার সে নেক বান্দা কবে আসবে যে আমার এই বোতল থেকে মুক্তি করবে? আরে ভাই, আপনি কে? আরে ভাই, আপনি আমাকে দেখতে পারতেছেন? হ্যাঁ ভাই, আমি আপনাকে দেখতে পারতেছি, কিন্তু আপনি এই বোতলের ভিতর বন্দি কেন? হ্যাঁ ভাই, আমি 50 বছর ধরে এই বোতলে বন্দি। যতদিন পর্যন্ত আল্লাহর সে নেক বান্দা এসে আমার ইসলামিক প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততদিন পর্যন্ত আমি এই বোতলে বন্দি থাকব। কিন্তু এই 50 বছরে আমার ইসলামিক প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেনি। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। যদি আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি মুক্তি হয়ে যাব, আর যদি না দিতে পারেন তাহলে আপনি পাথরে মুক্তি হয়ে যাবেন। ইনশাল্লাহ আমি সঠিক উত্তর দিতে পারবো। নাম? মুসলমান। পিতার নাম? আদম আলাইহিস সালাম। তোমার নবীকে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মগ্রন্থের নাম? কোরআন শরীফ। তোমার রব? আল্লাহ। কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দিন? ইসলাম। তোমার বর্তমান ঠিকানা? দুনিয়া। তোমার ভবিষ্যৎ ঠিকানা? ইনশাল্লাহ জান্নাত। আমার পুরো বিশ্বাস তুমি আমাকে এই বোতল থেকে মুক্ত করতে পারবা, কিন্তু তার আগে তোমাকে আরো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন। এমন কি জিনিস আছে যা মানুষ দেখতে পারে কিন্তু আল্লাহ দেখতে পারে না? এটা হলো ভাই স্বপ্ন। এটা মানুষ দেখতে পারবে কিন্তু আল্লাহ দেখতে পারবে না, কারণ আল্লাহ কখনো ঘুমায় না। এমন কোন জিনিস আছে যেটা থাকলে জানাজা হবে না, আর না থাকলে বিবাহ হবে না? এটা হলো মানুষের রুহু। যদি রুহু থাকে তাহলে তার জানাজা সম্ভব না, আর যদি রুহু না থাকে তাহলে তার বিবাহ সম্ভব না। আমার 3 নাম্বার এবং শেষ প্রশ্ন, এমন কোন জিনিস আছে যেটা ইসলামে জায়েজ কিন্তু আল্লাহ পছন্দ করে না? এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে তালাক। এটা ইসলামে জায়েজ, তবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি তোমার নেক বান্দা পাঠাইয়া তুমি আমার এই বোতল থেকে মুক্ত করেছো।